আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনে যাচ্ছি না তো, আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয়। সেই সংসদ কি বেসিক স্ট্রাকচার চেঞ্জ আস্তে প্লিজ, সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে, সেটা বলা আছে। যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে, সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল 142 অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে, বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট। সেটাই নিয়ম। আর বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে? এটা নো 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 প্লিজ, আমি বলি যেগুলা হাইকোর্টে 15th অ্যামেন্ডমেন্টে যেটা বলা হয়েছে ভয়েড অ্যান্ড আল্টারাভায়ার্স কনস্টিটিউশন টু দি কনস্টিটিউশন, সেই প্রভিশনগুলো উল্লেখ করা আছে 6টা। তার মানে 15th অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছে। প্লিজ, সেখানে বলা হয়েছে এগুলো অসাংবিধানিক ছিল, আনকনস্টিটিউশনাল ছিল। এবং 7 ক এবং খর কথা আপনি বললেন, সেটা নেক্সট পার্লামেন্টের এখতিয়ারকে ওখানে খণ্ডন করা হয়েছে। এবং সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে, সেটা নেক্সট পার্লামেন্টের এখতিয়ার। এরকম কোনো এখতিয়ার কোনো পার্লামেন্ট আর কোনো পার্লামেন্টের উপর বাইন্ডিং করতে পারে না। সুতরাং এটা আনকনস্টিটিউশন, আমরা আগেও বলেছি। এবং কনস্টিটিউশনালিটি অফ দি 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা অনেক পেপার্স জাতির সামনে উত্থাপন করেছি, সেগুলো এখানে বলা আছে। কথা হচ্ছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে কিনা, সেই উত্তর দিয়েছি আমি। আর পার্লামেন্টের যে এখতিয়ারটা আছে, সেই এখতিয়ারটা হচ্ছে যে কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশন অ্যামেন্ড করতে পারে, ঠিক আছে। কিন্তু মৌলিক প্রশ্নে যে সমস্ত কনস্টিটিউশনের প্রভিশনগুলো অ্যামেন্ডমেন্টের পরে, সেটা অবশ্যই জনগণের কাছে যেতে হয়। সার্টেন আর্টিকেল অনুসারে সেটা বলা আছে, প্রিয়াম্বল আর্টিকেল 8, 48, 56 অ্যান্ড 142, প্লাস আমরা আরও দুটো প্রপোজ করেছি 58-এর ক 2 পরিচ্ছেদ সহ, যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ভবিষ্যতে এটা যেটা ইনক্লুড করা হবে। এগুলোর বাইরে যদি আপনারা বলেন নেচার অফ দ্য কনস্টিটিউশন, ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেগুলো চেঞ্জ করার মধ্যে কিছু বিষয় আসবে। যেমন আমরা ডেমোক্রেসিটাকে অ্যাবলিশ করতে পারি না, সেই ক্ষমতা পার্লামেন্টের নাই। আমরা রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো না, সেই ক্ষমতা পার্লামেন্টের নাই। এটা হচ্ছে জনগণ, সেই জনগণ সোভরেইন অথরিটি যেটা বলবে সেটা। তারপরেও এদেশের জনগণ তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতার মধ্য দিয়ে তো গণতন্ত্রকে এস্টাবলিশ করেছে। এদেশের জনগণ বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছে। বারবার এই দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়, সেখান থেকে এই জাতি উদ্ধার হয়েছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভিপ্রায়ের মধ্য দিয়ে। অবশ্যই, সেই কথা তো আগেই বললাম। যেহেতু নেক্সট পার্লামেন্টে কিছু মৌলিক বিষয় অ্যামেন্ডেড হবে, যেগুলোতে আমরা এখন সম্মত হয়েছি ঐকমত্য কমিশনের সনদের মধ্যে, সেই বিষয়গুলো পরিবর্তন করলে অবশ্যই রেফারেন্ডাম নিতে হবে জনগণের, এটা স্বাক্ষরের আগে, প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে।